হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ঠিক আছে, আজকে আমি এই ভিডিওটা করছি বেসিক্যালি এটা হচ্ছে একটা আমার সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে, যে কিনা আমাকে বলেছে যে দাদা আমি তোমার ভলিউমের ভিডিও দেখে কিছু তেমন বুঝতে পারিনি, তো যদি আপনি একটা লাইভ কিছু এক্সাম্পল দিতেন আমাকে তাহলে একটু আমার সুবিধা হতো। তো লাইভ এক্সাম্পল দেওয়ার জন্য দেখুন, যেহেতু আমি লাইভ মার্কেট আপনাকে দেখাতে পারবো না, তো লাইভে কোনটা ব্রেকআউটে যাচ্ছে কী বৃত্তান্ত সেগুলো তো আমি আপনাদেরকে বলতে পারবো না, বাট প্রিভিয়াসলি এমন কিছু স্টক আছে যারা কিনা ওরকম ব্রেকআউট দিয়েছিল যেখানে কিনা ভলিউম স্পাইক করেছিল। ওকে, তো সেই ভলিউমের ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তার আগে আমি আর একবার জিনিসটা বুঝিয়ে দিই যে ভলিউমটা কিভাবে দেখবেন। এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এইগুলোকে ভলিউম বলে। ঠিক আছে, এইটা যেমন দেখুন ভলিউম কন্টিনিউ বাড়ছে, আর এইখানে দেখুন ভলিউম কন্টিনিউ কমছে। ঠিক আছে, তো ধরুন এই যে ভলিউম যখন বাড়ছে তখন যদি প্রাইসও বাড়ে তাহলে আমরা এটা বুঝতে পারি যে মার্কেট উপরে যাওয়াতে ইন্টারেস্টেড। আর এই যে যখন ভলিউম পড়েছে তখন যদি মার্কেট পড়ে তাহলে আমরা ভাববো যে মার্কেট নিচে যাওয়াতে ইন্টারেস্টেড নয়। সোজা কথা কি? সোজা কথা হচ্ছে যে ভলিউম যখন বাড়ছে প্রাইসও যদি বাড়ে তাহলে সেটা ঠিক আছে, মানে সেদিকেই যেতে পারে। সেম কেস, ভলিউম ধরুন পড়ছে প্রাইস তখনও বাড়ছে তাহলে কি সেটাও ঠিক আছে, কারণ ভলিউম তাহলে ওই ডাউনটাকে প্রেফার করছে বা মানুষ বেশি ইন্টারেস্টেড ডাউন সাইড বা আপসাইডে। কিন্তু যখনই ভলিউম কী হলো যখনই ভলিউম আপনার কমবে, ঠিক আছে, সেটা দুটো ক্ষেত্রেই, ভলিউম যখন আপনার কমবে তখন কিন্তু প্রাইস বাড়ুক বা প্রাইস কমুক দুটোই কিন্তু রিভার্সাল সাইন। এটা দুটো মানেই হচ্ছে মার্কেট ওই দিকটাকে চাইছে না, ওই দিকে মার্কেট ইন্টারেস্টেড নয়। আশা করছি ক্লিয়ার। এবার আমি কিছু লাইভ এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা হচ্ছে টাটা পাওয়ারের চার্ট। ঠিক আছে, টাটা পাওয়ারের উইকলি চার্ট। এইখানে দেখুন একটা মার্কেট এখান থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করে আবার এখানে গিয়ে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল মার্কেটের কাছে, সেটাকে ব্রেক যখন করছে তখন দেখুন এখানে বেসিক্যালি আপনারা দেখতে পাবেন, আমি যদি এখানে করি পার্টিকুলার এই ক্যান্ডেলে যখন ব্রেক করছে তখন দেখুন তার যে ভলিউম সেটা দেখুন কতটা বড়। নর্মাল যে ভলিউম তার থেকে প্রায় 2 গুণ বা 3 গুণ। ওকে, তো এই যে উইথ ভলিউম আমি এটাকে বলি। ঠিক আছে, এটাকে বলা হয় উইথ ভলিউম মার্কেট কি করেছে, মার্কেট ব্রেকআউট দিয়েছে প্লাস ক্লোজ হয়েছে। ওকে, তারপরে মার্কেট কি করেছে সেটা যদি আমরা দেখি তাহলে দেখুন তারপর থেকে মার্কেট অনেকটা উঠেছে, যথারীতি ভালো মতো উঠেছে এবং এখনও প্রায় হয়তো এখানে আশপাশেই আছে। সরি আমি লাইভ চার্ট দেখিয়ে ফেলেছি। যাই হোক, তো এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট। সেকেন্ড কি, সেকেন্ড এক্সাম্পল যেটা সেটা হচ্ছে বিইএল অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স। ঠিক আছে, এখানে দেখুন, এখানে আমি কি বলেছি, আমি তো প্রত্যেকটা চার্ট প্যাটার্ন ইউজ করছি। তো দেখুন এখানে মার্কেট কি করেছে, এখানে পড়েছে আবার একটা হাই, পড়েছে আবার একটা হাই। এটা কি প্যাটার্ন আমাকে কমেন্টে জানান। ওকে, এটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন, আমি বলে দিলাম তবুও। ঠিক আছে, এখানে দেখুন মার্কেট কি করেছে, এখানে এই প্যাটার্নটার নেকলাইন এটা। ওকে, নেকলাইনটাকে যে ক্যান্ডেলটায় ব্রেক করেছে তার ক্যান্ডেলটাতে তো পজিটিভ হয়েছেই। ওকে, সেই ক্যান্ডেলটাতে তো পজিটিভ হয়েছেই, তার পরের ক্যান্ডেলেও ভলিউম বেড়েছে। মানে কি, সবুজ ক্যান্ডেলগুলোর দেখুন ভলিউম হাই, আর যখনই লাল ক্যান্ডেল করছে লাল ক্যান্ডেলগুলো ছোটো ছোটো। এটা তো মিডিলে হয়েছে, তো এটা আমরা দেখব না। আমরা বেসিক্যালি ভলিউম চেক করব কোনো মানে খুব গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনে বা সাপোর্ট জোনে। ওকে, তো বেসিক্যালি এই ট্রেডটাতে কীরকম হয়েছে দেখুন, যে এখানে যখন এই গ্রিন ক্যান্ডেলের এতে ক্লোজ করেছে এখানে, তারপরের ক্যান্ডেলটা দুটো ক্যান্ডেল তিনটে ক্যান্ডেল মিলিয়ে ভলিউম কিন্তু অনেক বেশি। ওকে, তো ভলিউম যখন বেশি তার মানে এটা কনফার্ম হলো যে এই যে ডাব্লু প্যাটার্নটার যে ব্রেকআউটটা এটা কিনা কনফার্ম। ওকে, কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হয়ে যাওয়ার পরে আমি আজকে আরেকটা ভিডিও দিয়েছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে। ঠিক আছে, তো এইখানে দেখুন এই ক্যান্ডেলটাতে আমি একসাথে বোঝাতে পারছি, এই ক্যান্ডেলটাতে হচ্ছে এফভিজি আমরা পেয়ে গেছি। দেখুন এইখানে এটার হাই আর এটার লো, তারপরে মার্কেট উঠেছে সাইডওয়েজ করেছে, আবার গ্যাপ আপ খুলে নিচে নেমে যখন এখানে আবার একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে তখন এই যে গ্রিন ক্যান্ডেলটা এই ক্যান্ডেলেও আমাদের এন্ট্রি হয়, কিন্তু দেখুন এর হাইয়ের উপরে কি গেছে, যায়নি, তাহলে আমরা এটাতে এন্ট্রি করব না। আবার পড়েছে পড়েছে পড়েছে, আবার এটা হয়েছে এখানে আরও একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে কিন্তু তারও হাইয়ের উপরে যায়নি। তো হাইয়ের উপরে কার গেছে, এই গ্রিন ক্যান্ডেলটার পার্টিকুলার হাইয়ের উপরে গেছে। তো এখানে যদি আমরা এন্ট্রি করতাম তাহলে আমাদের কি হতো সেটা একটু দেখে নিই। ওকে, ব্যাস, আমি এর বেশি আর যাচ্ছি না। আশা করছি বুঝে গেছেন যে এরপরে কি হতো। ক্লিয়ার?
আচ্ছা, লাস্ট এক্সাম্পল যেটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সাম্পলটা কীরকম, এটা হচ্ছে, এটা একটু লম্বা টাইম ফ্রেম, তো আমি মান্থলি টাইম ফ্রেমে আপনাদেরকে শিফট করে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমাকে আরেকজন বলেছিল যে দাদা মান্থলি টাইম ফ্রেমটা আমি কী করে দেখবো, ঠিক আছে। তার জন্য দেখুন এই ট্রেডিং ভিউ বা আপনার যে কোনো ব্রোকারের হাউসে যাবেন, এই যে 1M লেখা বা পার্টিকুলার টাইম ফ্রেম, ওটাতে যদি আপনি টাচ করেন, ওটাতে টাচ করলে এরকম অনেক কিছু ইন্টারভ্যাল চলে আসবে, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, এক্সেট্রা। সেটাকে আশপাশে করলে আপনি দেখতে পাবেন এখানে 1 ডে, 1 উইক, 1 মান্থ, 3 মান্থস। তো এই যে 1 মান্থস, এই ক্যান্ডেলটা যদি মানে এইটা পার্টিকুলার আপনি সিলেক্ট করে দিলে এই যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলো হচ্ছে মান্থলি ক্যান্ডেল। ওকে, তো আমি মান্থলি ক্যান্ডেল এখন বেশি দূরে যাচ্ছি না, তো আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য হালকা করে একটুখানি এটা বোঝাই যে দেখুন এখানেও মান্থলি ক্যান্ডেলে কিন্তু একটা ডব্লিউ প্যাটার্নই হয়েছে। ওকে, ডাব্লিউ প্যাটার্নের পরেও আর একবার যেটা আমি বলেছিলাম যে আমাদের মানুষেরা যখনই কোনো জিনিস প্রেডিক্ট করবে যে মার্কেট এটাতে এরকম করতে চলেছে, মার্কেট সেটা কিন্তু করবে না। ওকে, তো এই যে ডিপটা হয়তো সবাই ভাবলো যে হ্যাঁ তাহলে আর ডাব্লিউ প্যাটার্ন কাজ করবে না বলে কেউ আর অতটা ওয়াচও করবে না, কিন্তু কী করেছে, ওই একটা ছোট্ট ডিপ মেরে তারপরে আবার দেখুন এইখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটাতে ভলিউম দেখুন নর্মালের তুলনায় প্রায় ডবল ভলিউম। তারপর দেখুন একটা লাল ক্যান্ডেল হয়েছে, আমি একটু তাহলে সরিয়েই দিই, উপরে যাচ্ছি না। তারপরে দেখুন একটা লাল ক্যান্ডেল হয়েছে, সেই লাল ক্যান্ডেলের ভলিউমটা দেখুন, লাল ক্যান্ডেল, তারপরে খুবই ছোট, মানে যে কিনা লাল ক্যান্ডেলেরও হাই যেহেতু ভাঙেনি, তো ওটার ভলিউম খুব একটা বেশি হওয়ার কথাও নয়। তারপরে যখন হাই ভেঙেছে তার ভলিউমগুলো দেখুন, তো সেখান থেকে মার্কেট কিনা ওই যে ব্রেকআউটটা ওটাকে সাস্টেন করেছে এবং টিল নাও একটা পুল ব্যাক দিয়ে এখানে একটা ভালো সেটআপ তৈরি হচ্ছে, কিন্তু কোনো রকম রেকমেন্ডেশন নয় এটা। ওকে, জাস্ট আমি এটা বোঝানোর জন্য যে হ্যাঁ ভলিউম হয়, ভলিউম বিশাল সুন্দর কাজ করে, ঠিক আছে। যেমন আপনি যদি এখানেও দেখেন, এখানেও দেখতে পারবেন যে এই যে পার্টিকুলার জায়গাটা প্রত্যেকটা ব্রেকআউট, ঠিক আছে, এই যে এটা দেখুন, এটা একটা তো ব্রেকআউট সেন্টিমেন্ট তৈরি হচ্ছে যে এখান থেকে একটা এই যে ব্রেকআউটটা হবে, তো দেখুন এখানে দেখতে পাবেন এই যে পার্টিকুলার ব্রেকআউট ক্যান্ডেলটা, তাতে ভলিউম কী হচ্ছে, দুটোতেই বেড়েছে। পরে রেড ক্যান্ডেলটা পজ ক্যান্ডেল বা কিছু একটা ভলিউম বেড়েছে, কিন্তু তারপরে দেখুন গ্রিন ক্যান্ডেলে আবার ছোট বড় ভলিউম, কিন্তু তারপর থেকে যখনই ভলিউম সাইডওয়েজ হয়েছে, এটা আইডেন্টিফাই করছে যে মার্কেট অন্তত এই ব্রেকআউটটাকে সাস্টেন করে দিয়েছে। এবারে সাইডওয়েজ করে এবারে উপরে উঠবে কি নিচে নামবে সেটা পরের কথা, কিন্তু এখানেরটাকে তো অন্তত কনফার্ম করেছে, তারপরে যখন আবার যে সে উঠেই গেছে। এই হচ্ছে ব্যাপার, এইভাবে আমরা হচ্ছে ভলিউম আইডেন্টিফাই করব। এবার যদি বলেন যে কোথাও ভলিউম কাজ করেনি বা ফেক ব্রেকডাউন দিয়েছে বা ফেক ব্রেকআউট হয়েছে, সেটা কি করে বুঝবো, সেটা এতেই আছে, ঠিক আছে। এখানে দেখতে পারেন যে এই যে পার্টিকুলার লেভেলটা, ঠিক আছে, এই লেভেলটাতে এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিতে যাচ্ছিলো, কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেলটা এটাতে ব্রেকআউট হয়ে গেছে। কিন্তু দেখুন এই যে তিনটে গ্রিন ক্যান্ডেলের যে ভলিউম, কোনো আননেসেসারি ভলিউম আছে কি এটার মধ্যে? এই যে গ্রিন ক্যান্ডেলটা যদি এরকম বড় হয়ে একটা ভলিউম করতো, তাহলে কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা সাস্টেন করে যেত উপরের দিকে, কিন্তু এখানে যেই ভলিউম বাড়েনি, দেখে নিন ভালো করে, এখানে ভলিউম কিন্তু আননেসেসারি কিছু ভলিউম নেই, সব একই মধ্যে আছে। যেই রেড ক্যান্ডেলটা হয়েছে অমনি পড়েছে এবং তারপরে ভলিউম রেড ক্যান্ডেলের দিকে চলে এসেছে, তো সেই জন্য তারপরে দেখুন এরকম পড়ে গেছে। ফ্যাক্ট, এইগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কী করে কী হচ্ছে এবং কীভাবে কী হতে চলেছে। তো আশা করছি আমি উদাহরণটা যেটা দিয়েছি তাতে বুঝতে পেরেছেন। এবার যদি এতেও কিছু ডাউট থেকে থাকে তো আমার আপকামিং ভিডিওগুলোকে একটু ধৈর্য সহকারে দেখুন আর একটু ভালো করে দেখুন। আমি আপনাদেরকে এই ভলিউম ব্যাপারটাকে একটু বেশি ভালো করে জোর দিয়ে আমি আপনাদের আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, এবং পরে যখন আমি আপনাদেরকে লাইভ মার্কেটে কিছু মানে হেল্প জাতীয় কিছু জিনিস করব, তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কোনগুলোকে ভলিউম ব্রেকআউট বলছি আর কোনগুলো ভলিউম ব্রেকআউট নয়। আমি আপনাদেরকে এক্সাম্পল মুখে বলে দেবো, কোনো রেকমেন্ডেশন নয়, চার্ট দেখাতে পারবো না, তার জন্য রিয়েলি সরি, বাট আমি মুখে বলে দেবো। আর হ্যাঁ, আমাকে যে ভাইটা বলেছিল, মানে যে আমাকে বলেছিল যে ভলিউম ব্যাপারটা কিছু বুঝতে পারিনি, সে আমাকে একটা কথা বলেছে যে দাদা তোমাকে লাইভ মার্কেট দেখাতে হবে না, তুমি আমাকে ক্রিপ্টো দেখাও, ঠিক আছে। এই যে ক্রিপ্টোতে আমি তোমাকে যদি দেখাতাম এই ভলিউমের ব্যাপারটা, আমি না এতটা সুন্দর করে বোঝাতে পারতাম না, কারণ ক্রিপ্টোতে ভলিউম ব্যাপারটা অনেকটা ট্র্যাপের সিনারিও। কারণ ওতে কি বলো তো, ওতে হয়তো ব্রেকআউট তোমাকে উইথ ভলিউম দেখিয়ে দেবে, কিন্তু সেই তাদের স্টপ লসগুলো ট্রিগার করার জন্য মার্কেট একবার নিচে আসবে। ওখানে কিন্তু এই ভলিউম কাজ করে না, ওখানে লিকুইডিটি কাজ করে, লিকুইডিটি, তারপরে এই যে এফভিজি যেটা আমি বলেছিলাম, এই এক্সেট্রা ফরম্যাটগুলো। তো আমি ওটাতে তোমাকে ভলিউম দেখাতে পারবো না, তোমাকে ভলিউম দেখানোর জন্য আমাকে ইন্ডিয়ান মার্কেটই দরকার ছিল, তাই আমি ইন্ডিয়ান মার্কেটেরই কিছু পাস্ট হিস্ট্রি তোমাকে তুলে বলে দিয়েছি। আশা করছি ক্লিয়ার হয়েছে, আর যদি না হয় তাহলে আমি আরও কিছু ভিডিওতে ধীরে ধীরে ক্লিয়ার করে দেবো।
থ্যাংক ইউ ফর ইয়োর কমেন্ট, মানে সত্যি আমার ভালো লাগছে যে আমার কিছু বুঝতে অসুবিধা হচ্ছে সেটা তুমি আমাকে বলছো। এবং আমার যেহেতু 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, জানো খুবই, মানে তোমরা জানো যে কালকেই 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য আমি তোমাদের সাথে একটা লাইভ সেশনে আসার চেষ্টা করছি। বাট ওই লাইভটা আমাকে পার্টিকুলার, আমার কাছে একটা ট্যাবলেটই আছে, কম্পিউটার নেই এই মুহূর্তে, তো ওই ট্যাবলেট থেকে লাইভে যাব, তো একটু আমাকে প্রসিডিওরটা পুরোপুরি জানতে দাও। মেবি আমি সানডে সন্ধেবেলা করে, মানে আপকামিং সানডেতে সন্ধেবেলা করে আমি তোমাদের সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য হলেও আমি লাইভে যাব। তখন তোমাদের কিছু কোয়ারি থাকলে আমাকে বলো, আমি সেই কোয়ারিগুলোর ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, হ্যাপি ট্রেডিং।